আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আছি আপনাদের সাথে আশরাফুল ইসলাম তোহা। আমি আজকে চলে আসলাম আপনাদেরকে আমার সুন্দর ছাদ বাগান পরিদর্শন করানোর জন্য। আর আজকে শীতের আমি মনে করি আজকে শীতের প্রথম দিন, কেননা এত সুন্দর আবহাওয়া, আল্লাহু আকবার। কুয়াশার কারণে চারদিক অন্ধকার হয়ে আছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখানে একটা বিশাল টাওয়ার ছিল, যেটা উপরে অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত শক্তি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামান্য কুয়াশা দিয়ে পুরো পৃথিবীটিকে অন্ধকার করে ফেলেছেন তিনি হচ্ছেন আমাদের রব। এটা হচ্ছে আমাদের ছাদের সর্বপ্রথম গাছ। এটা হচ্ছে একটি গোলাপের গাছ। এছাড়াও এখানে কিছু পুঁই শাক আছে। এই টাঙ্কিতে কিছু মাছ পালা হইতো। এখানেও পুঁই শাক। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় গাছ। এটা হচ্ছে লেবু গাছ, যদিও শীতকালে তার চেহারাটা পুরো জরাজীর্ণ হয়ে গেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আবার তার যৌবনে ফিরে আসবে। কি সুন্দর ওয়েদার! আর এটা একটা হোম ডেকোরেটেড গাছ হতে পারে, যদিও এই গাছটা অনেক উপকারী। এটা হচ্ছে আমি সম্ভবত ক্লাস 9-এ থাকতে এই গাছটা কিনেছিলাম, প্রায় 2019 সালে কিনেছিলাম। আর এটা হচ্ছে বাঙালির চিরচেনা কচু গাছ। আর এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। গাছটা খুবই সুন্দর। এই গাছটাতে অনেক পেয়ারা ধরতো আগে, যদিও গাছটা পুরোপুরি বৃদ্ধ হয়ে গেছে। আসলে বৃদ্ধ হয়ে গেলে সব কিছুরই যত্ন কমে যায়। তারই উদাহরণ এই গাছটি। এটা হচ্ছে আমার সব থেকে সুন্দর একটা গাছ, আমার ছাদের সৌন্দর্য বৃদ্ধিকারী। এত সুন্দর ফুল ফোটে, মাশাআল্লাহ। শীতের কুয়াশার সাথে পুরো মিশে গেছে। ও মাই গড, ওয়াও! এছাড়াও ছাদে আলতু ফালতু কিছু গাছ আছে। এটা হচ্ছে মালবেরি গাছ। এই গাছটা মরে গেছে, তারপর আল্লাহর রহমতে আবার জীবিত হচ্ছে আর কি। আর এটা একটা ফল গাছ। মেবি ফলটার নাম এই মুহূর্তে আমার খেয়াল নেই। আর এখানে একটা গোলাপের চারা ছিল, গাছটা আসলে যত্নের অভাবে মারা গিয়েছে। এখানে অনেক লাউ গাছ, কমলা গাছ লাগাইতাম, কিন্তু এখন যত্নের অভাবে তা নষ্ট হয়ে গেছে আর কি। এখানে কিছু বেগুনের গাছ আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই এখানে বেগুন ধরবে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সাইড। কিছুই দেখা যাচ্ছে না। কি সুন্দর, আল্লাহু আকবার! মানে শীতের সকাল আসলে খুব মনোমুগ্ধকর। বিদেশের মাটিতে গেলে দেশের এই সৌন্দর্য আসলে খুব মিস করি। আমাদের দেশটা আসলেই এত সুন্দর। এই নামাজ পড়ে এক ভাই আসতেছে। আসলেই সত্যি, দেশ আল্লাহ তাআলার থেকে বিশাল একটি নিয়ামত। নিজ দেশে না আসলে আমরা তা আসলে কখনো কল্পনা করতে পারি না। অন্য দেশে গেলে আমরা সবসময় পরাধীন থাকি, কিন্তু নিজ দেশে যেভাবে স্বাধীনতা থাকে, সাথে কোনো কাগজ রাখা লাগে না, কোনো ডকুমেন্ট রাখা লাগে না। কিন্তু একটা বিদেশে যাও, পাসপোর্ট থাকা লাগে, ইকামা থাকা লাগে, এই থাকা লাগে, ওই থাকা লাগে। আসলে নিজ দেশে যে স্বাধীনতা আছে, তা অন্য কোনো দেশে কখনো হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে আমাদের নিজ দেশকে সর্বোচ্চ ভালোবাসার তৌফিক দান করুক। আমাদের যেন ওই মন মানসিকতা থাকে, আমাদের দেশটাকে যেন আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। এটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তা। এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে একটি
জঙ্গল ধরা যাইতে পারে। এখানে রয়েছে কুমিল্লা শহরের সবথেকে বড় টাওয়ার, কিন্তু কি আশ্চর্যজনক, টাওয়ারটা পুরো নিঃশেষ হয়ে গেছে, কুয়াশার চাদরে পুরো ঢাকা পড়ে গেছে। বিশাল একটি টাওয়ার, যে আল্লাহ আমাদের দুনিয়াতে এই বিশাল নেয়ামত দেখাতে পারে, সেই আল্লাহর সামনে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন আমাদেরকে আমাদের কর্মের হিসাব দিতে হবে। জানি না সেদিন কিভাবে আল্লাহর নিয়ামতের জবাব দেবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, এবং 5 ওয়াক্তের আমার জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। এটা হচ্ছে আমাদের বাগানের সবথেকে সুন্দর একটি ফুল। এটা হচ্ছে বাগান বিলাস, কি সুন্দর লাগে। আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই এত সুন্দর। আল্লাহু আকবার। শীতের এই সকালে ফুলি ফিটা, বাফা ফিটা, খোলা ফিটা খুব মিস করতেছি। খুব ভালো লাগতেছে। কি সুন্দর হিম 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 শীতল বাতাস, কলিজা পুরো ঠান্ডা করে দিচ্ছে। হচ্ছে আমি সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে মনে রাখবেন।